বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজারানী। হরমুজে আটকে পড়া নাবিকদের করুণ আর্তনাদ। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। ইরানের প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর অচলাবস্থা দূর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা দল ইরানের দেওয়া নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে। মঙ্গলবার ২৮ এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, সোমবার ২৭ এপ্রিল জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসে ট্রাম্প ইরানের প্রস্তাবটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তবে এখনও এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এর আগে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবে চলমান সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সচল রাখার উপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার সুযোগ রাখার কথাও উল্লেখ করা হয়েছে। তবে লেভিট জানায়, প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ব নির্ধারিত মূল শর্তে কোনো পরিবর্তন আসেনি। এদিকে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা তারা গণমাধ্যমের মাধ্যমে চালিয়ে যেতে আগ্রহী নয়। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাজারানী। ৪ দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার ২৭ এপ্রিল তাদের বহনকারী রাজকীয় উড়োজাহাজটি অ্যান্ড্রু সামরিক ঘাঁটিতে অবতরণ করে। এ সময় সেখানে রাজারানীকে স্বাগত জানান ওয়াশিংটনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত স্যার ক্রিস্টিয়ান টার্নার এবং হোয়াইট হাউসের প্রোটোকল প্রধান মনিকা ক্রাউলি। রাজারানীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার দেওয়া হয়। দুটি শিশু রাজদম্পতিকে ফুল দিয়ে বরণ করে নেয়। সামরিক ব্যান্ড রাজারানীর সম্মানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত পরিবেশন করে। হোয়াইট হাউসে তাদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। সেখানে তারা শুরুতে ব্যক্তিগত চা চক্রে এবং পরে একটি গার্ডেন পার্টিতে অংশ নেন। ২০০৭ সালের পর কোনো ব্রিটিশ রাজের এটাই প্রথম যুক্তরাষ্ট্র সফর। ওই সময় প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাষ্ট্রে ৬ দিনের সফর করেছিলেন। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। হরমুজে আটকে পড়া নাবিকদের করুণ আর্তনাদ। মধ্যপ্রাচ্য সংঘাতে বন্ধ রয়েছে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। এতে বিপাকে পড়েছেন হাজারো নাবিক। ট্যাঙ্কার মালিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারট্যাঙ্কো জানিয়েছে, বর্তমানে ১০৫টির বেশি ট্যাঙ্কারে প্রায় ২,৪০০ নাবিক আটকে আছেন। খাবারের সংকট আর মৃত্যু ভয়ে ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। ঘরে ফেরার প্রহর গুনছেন, তবে প্রিয়জনের কাছে আর ফেরা হবে কিনা সেই নিশ্চয়তাও নেই। নাম প্রকাশে অনিচ্ছুক এক নাবিক বলেছেন, আমরা আটকা পড়েছি, যেন কারাগারে আছি। আমরা শুধু বাড়ি ফিরতে চাই, যা এই মুহূর্তে সম্ভব নয়। ইরান বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। বিশ্ববাজারে তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজির প্রায় ২০% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে এর অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব ফেলছে। বিবিসি টুডে অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ইন্টারট্যাঙ্কোর ব্যবস্থাপনা পরিচালক টিম উইলকিন্স বলেন, ইরানের উপকূল সংলগ্ন এলাকায় বহু জাহাজ ও নাবিক আটকে রয়েছেন। দীর্ঘ সময় ধরে জাহাজে অবস্থান করায় তাদের মধ্যে উদ্বেগ, মানসিক চাপ ও ক্লান্তি বাড়ছে। তিনি জানান, আটকে পড়া নাবিকদের খাবার, পানি সরবরাহ এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক বিষয়গুলো এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই জানেন না কবে তারা ঘরে ফিরতে পারবেন। একজন নাবিক এবিসি নিউজকে বলেন, যুদ্ধ শুরু হওয়ার প্রায় ৫০ দিন হয়ে গেছে। আমাদের সবচেয়ে বড় ভয় হল অনিশ্চয়তা। আমরা জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারব কিনা তা জানি না, কারণ এখানে কোনো নিরাপদ জায়গা নেই। তিনি আরও বলেন, সরু ও ঘেরা এই জলপথ ক্রুদের মধ্যে ভয় আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া ড্রোন, মানববিহীন যান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে ভয় রয়েছে। আমাদের মাথার উপর দিয়ে ক্ষেপণাস্ত্র যাচ্ছে, যে কোনো সময় আছড়ে পড়তে পারে।
আমি নিজের চোখে জাহাজে আঘাত করতে দেখেছি।